আমাদের পৃথিবী রহস্যে ঘেরা। এই গ্রহটা হচ্ছে অনেক অদ্ভুত। এই গ্রহতে এমন অনেক জিনিসই ঘটতে পারে যা আপনার দেখে একদমই বিশ্বাস হবে না। এমন অনেক জায়গা রয়েছে যা আপনি দেখে বলবেন এগুলো পৃথিবীরই নয়, কিন্তু আসলে সেগুলো পৃথিবীতেই রয়েছে। হয়তো আমার মতো আপনার মতো সাধারণ মানুষ কখনো জানতেও পারেনি এই ব্যাপারে। রহস্যকণ্ঠের আজকের এপিসোডে আপনাদের বলতে চলেছি এরকম কিছু জায়গা সম্পর্কে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। হাকা টাওলার ভ্যালি, আইসল্যান্ড। এই কথা শুনে আপনি অবাক হবেন না যে আইসল্যান্ড হচ্ছে পৃথিবীর সবথেকে সুন্দরতম বা সুন্দর অংশের মধ্যে একটি। পুরো দেশে ছড়িয়ে রয়েছে নানা রকম নদী নালা, গাছপালা এবং সৌন্দর্যের অংশ। এখানকার নটিক আইল্যান্ড বিভিন্ন দৃশ্যের জন্য বিখ্যাত বিভিন্ন দেশের মানুষের কাছে। এখানকার হাকা টলার ঘাটিকে দেখে আপনি অবাক হয়ে যাবেন, যেটাতে আপনি দেখতে পাবেন একটি গর্ত থেকে জল ফোয়ারার মতো বের হচ্ছে। আপনি জানলে খুবই অবাক হবেন যে এই জলটা মাঝে মধ্যে 200 ফিট অব্দি উপরে উঠে যায়। এই পুরো জায়গাটার নিচে একটা জলধারা রয়েছে, যে জলধারার জলচাপ প্রতি 10 মিনিট অন্তর অন্তর বাড়তে থাকে, যার ফলে ওই হোলগুলোর মাধ্যমে দিয়ে জল বেরিয়ে আসে। এই জলটা খুব দ্রুত স্পিডে বেরিয়ে আসে, তখনই ওই জলটা একটা কচ্ছপের ডিমের আকার ধারণ করে। যেটা দেখতে সারা বিশ্ব থেকে মানুষ চলে আসে, আর আসবেই না কেন, সেটা দেখতে এত সুন্দর হয় যে মানুষ না দেখে থাকতে পারে। আর সেটা দেখতে অনেক দেশ থেকে অনেক পর্যটক ওখানে যায়। এরপর রেনবো ইউক্যালিপটাস। পৃথিবীতে ইউক্যালিপটাসের অনেক প্রজাতি রয়েছে। যদি গণনা করে দেখা হয় তাহলে পুরো পৃথিবীতে 700 থেকেও বেশি প্রজাতি রয়েছে, যেগুলো বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন রঙের হয়। এখান থেকে সব থেকে সুন্দর হলো রেনবো ইউক্যালিপটাস, যেগুলো লম্বায় হয় প্রায় 250 ফিট। যদিও এই গাছগুলোর প্রথম খোঁজ হয়েছিল ফিলিপিনে, তবে এগুলো এখন বিভিন্ন দেশে দেখতে পাওয়া যায়। ক্লোরোফিলের মাত্রা বেড়ে যাওয়ার কারণে এই গাছগুলো তৈরি হয়, যার কারণে গাছের পাতার রঙগুলো সবুজ হয়ে থাকে। এছাড়াও এই গাছের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল পাওয়া যায়, যার কারণে এই গাছের রং বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই গাছের রং তখনই দেখতে পারবেন যখন এই গাছের ছালগুলো আপনি তুলে ফেলবেন। আমেরিকাতে আপনি এই গাছগুলো অনেক জায়গায় দেখতে পারবেন, কিন্তু এখন ফিলিপাইনে এগুলো দেখা প্রায় অসম্ভব, কারণ সেখানকার পরিবেশে এগুলো বেশি বৃদ্ধি পায় না। লেনকোয়াই মেরেনহেনসেন্স ন্যাশনাল পার্ক, ব্রাজিল। আপনি হয়তো জানেন না কোনো মরুভূমির মধ্যে সাঁতার কাটা যায়। হ্যাঁ, আমি ঠিকই বলছি, ব্রাজিলের এই পার্কের মধ্যে কিছুটা এরকমই দেখতে পাওয়া যায়। পৃথিবীর সবথেকে সুন্দর দৃশ্যগুলির মধ্যে একটি। এই পার্কগুলিতে জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত ছোট ছোট ঝিলগুলোর মধ্যে পানি জমে থাকে। এই ঝিলগুলো দেখে যে কোনো মানুষের মন আকৃষ্ট হতে বাধ্য। এই ঝিলগুলি লম্বায় হতে পারে প্রায় 300 ফিটের মতো ও গভীরতায় হয়ে যায় 10 ফিট। যখন এগুলোতে সূর্যের আলো পড়ে তখন এটা দেখার সুখ অন্য লেভেলে চলে যায়। আর সেটা দেখার জন্য ব্রাজিল থেকেই নয়, সারা বিশ্ব থেকে মানুষ ছুটে আসে। কিন্তু যখন এগুলো শুকিয়ে যায় এই জায়গাটি হয়ে যায় পুরোপুরি শুষ্ক জায়গা। যখন শুষ্ক হয়ে যায় তখন আর এখানে কেউ আসে না। পেনিটেন্স এন্ড দিস মাউন্টেন রেঞ্জ। যখন আমরা জঙ্গলের কথা চিন্তা করি তখন বিভিন্ন ধরনের মাছ, গাছপালা, পশু পাখি এসব চিন্তা আসে, কিন্তু এগুলো ছাড়াও প্রকৃতিতে এরকম কিছু সুন্দর জিনিস রয়েছে যখন আমরা প্রথমবার দেখি তখন আমরা অবাক হয়ে যাই। আমাদের পৃথিবীতে প্রায় সব জঙ্গলই তো গাছ দিয়ে ঢাকা থাকে, কিন্তু এরকম একটা জঙ্গল রয়েছে যেখানে শুধু বরফের স্পাইক দেখতে পাবেন, যেগুলো সোজা উপরের দিকে খাড়া হয়ে থাকে। এখানে যেসব স্পাইকের কথা বলা হয়েছে সেখানে আসলে সব বরফের তৈরি। এগুলো সাধারণত আমাদের পৃথিবীতে উচ্চতর কিছু জায়গাতে দেখতে পাওয়া যায়। লম্বায় এগুলো প্রায় 16 ফিট অব্দি হতে পারে। আর এখানে মজার বিষয় হচ্ছে সূর্যের আলো যেদিকে থাকে আর এই স্পাইক গুলোর মুখগুলো ওদিকেই ঘুরে থাকে। বিজ্ঞানীরা এগুলোকে সাল 18তে খুঁজে পেয়েছিল এবং চার্লস ডারউইনও এগুলোর খোঁজ করেছিল। লো ওয়ার্ম ক্যাপ, নিউজিল্যান্ড। আমাদের পৃথিবীর মধ্যে যত সুন্দর দেশ রয়েছে তার মধ্যে নিউজিল্যান্ডকেও গোনা হয়। এখানকার নর্থ আইল্যান্ডে কিছু ছোট ছোট পুরনো গুহা রয়েছে। যখনই আপনি এই গুহাগুলোর গভীরতা দেখবেন তখনই আপনি মনে করবেন এগুলো কোনো জাদুর থেকে কোনো অংশে কম নয়। আসলে এগুলো আলাদা কিছু নয়, এগুলো হচ্ছে এক জাতীয় পোকা। আসলে এক জাতীয় পোকা রয়েছে যেগুলোর নাম হচ্ছে গ্লো। আর এই গর্তগুলো হচ্ছে ওই পোকাদেরই ঘর। এই পোকাগুলোর বিশেষত্ব হচ্ছে এই পোকাগুলোর শরীর থেকে আলো বের হয়। ওই পোকাগুলো নিজস্ব আলো থেকে গুহাগুলোর ছাদে সুন্দর একটি আলো তৈরি করে। ওই পোকাগুলোর শরীর থেকে সাধারণত সবুজ এবং নীল রং বের হয়। ওই পোকাগুলোর শরীরের লোম থেকে জাল তৈরি করে, আর ওইগুলো এতটাই সুন্দর হয় যে আপনি যদি 2 চোখ দিয়ে দেখেন তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন না। এই কারণেই এই জায়গাগুলো পর্যটকদের জন্য অনেক সুন্দর একটি জায়গা। নিউজিল্যান্ডের স্থানীয় মাউরি মানুষগুলো পর্যটকদের নিয়ে এখানে আসেন এবং পর্যটকরা এই সুন্দর দৃশ্য দেখে অবাক হয়ে যায়। আর সবার শেষে বলবো, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।